সুভাষের ছোটবেলার দিনগুলো তাকে শুধু একজন ভালো ছাত্র নয়, একজন আত্মনির্ভর, নীতিবান এবং দয়ালু মানুষ হিসাবে গড়ে তুলেছিল। তার এই ছোটবেলার অভিজ্ঞতা ভবিষ্যতে তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছোটবেলার জীবনে বেশ কিছু মজার ঘটনা রয়েছে, যা তার ব্যক্তিত্বের মাধুর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ছোটবেলায় সুভাষ ছিলেন অত্যন্ত কৌতূহলী এবং প্রাণীদের প্রতি দয়াশীল। একবার তিনি লক্ষ্য করলেন যে তাদের বাড়ির পাশে একটি বাঁদরের দল ঘোরাফেরা করছে। অন্য ছেলেমেয়েরা বাঁদরগুলোকে দেখে ভয় পেত, কিন্তু সুভাষ সিদ্ধান্ত নেন তাদের বন্ধু বানানোর। তিনি কিছু কলা এবং পাউরুটি নিয়ে বাঁদরগুলোর দিকে এগিয়ে গেলেন। প্রথমে বাঁদরগুলো সতর্ক ছিল এবং দূরে দূরে থাকছিল, কিন্তু সুভাষের ধৈর্য ও শান্ত আচরণ দেখে তারা এগিয়ে আসে। ধীরে ধীরে তারা খাবার খেতে শুরু করে। সুভাষ এতটাই আনন্দিত হয়েছিলেন যে বাঁদরগুলোর সঙ্গে খেলতে শুরু করেন। বাড়ির লোকজন এই ঘটনা দেখে বেশ অবাক হয়ে যান। এই ঘটনায় তার সাহস, কৌতূহল এবং প্রাণীদের প্রতি ভালোবাসার পরিচয় মেলে। এটি তার মানবতাবোধের একটি ছোট্ট উদাহরণ। এই ধরনের ছোট ছোট ঘটনাগুলো তার ভবিষ্যতের মহান নেতার গুণাবলী গড়ে তুলতে সাহায্য করেছিল। একবার স্কুলে এক ইংরেজ শিক্ষক এক ভারতীয় ছাত্রকে অন্যায়ভাবে শাস্তি দিচ্ছিলেন। সুভাষ এই ঘটনা দেখে রেগে গিয়ে তৎক্ষণাৎ প্রতিবাদ করেন। তার সাহস দেখে শিক্ষক অবাক হন। এই ঘটনার মাধ্যমে সুভাষের ন্যায়পরায়ণতা এবং নেতৃত্ব দেওয়ার গুণ স্পষ্ট হয়ে ওঠে। সুভাষ ছোট থেকে খুব শৃঙ্খলা পরায়ণ ছিলেন। প্রতিদিন ভোরে ওঠা, নিয়মিত পড়াশোনা এবং শরীরচর্চা করতেন। তিনি বিশ্বাস করতেন মনের সঙ্গে শরীর ও সুস্থ রাখা গুরুত্বপূর্ণ। এই অভ্যাস তাকে ভবিষ্যতে কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে বড় লক্ষ্য অর্জনে সাহায্য করেছিলেন। ছোটবেলায় সুভাষ রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দের লেখা পড়ে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের চিন্তাধারা তার জীবনের অন্যতম পথপ্রদর্শক হয়ে ওঠে। ছোটবেলাতেই তিনি সিদ্ধান্ত নেয় নিজের জীবনকে দেশের সেবায় উৎসর্গ করবেন। একবার শীতকালে তিনি দেখেন একটি দরিদ্র ভিক্ষুক কাপড় না থাকায় ঠান্ডায় কষ্ট পাচ্ছে। সুভাষ সঙ্গে সঙ্গে নিজের চাদরটি সেই ভিক্ষুককে দিয়ে দেন। এই ঘটনায় তার পরিবার যেমন অবাক হয়েছিল, তেমনি তার দয়া ও ত্যাগের মনোভাব সবার মনে দাগ কাটে। সুভাষ প্রায়ই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন। ছোটবেলায় তিনি পরিবারের সঙ্গে কটকের আশেপাশে বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতেন। এই ভ্রমণগুলিতে তার কৌতূহল বেড়ে যেত এবং তিনি স্থানীয় সংস্কৃতি, মানুষ এবং প্রকৃতি সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন। একবার তিনি স্কুলে ইতিহাসের ক্লাসে জানতে পারেন যে কিভাবে ব্রিটিশ শাসকরা ভারতীয়দের শোষণ করছে। তিনি নিজের শিক্ষককে জিজ্ঞাসা করেন, কেন আমাদের দেশের মানুষ এই অন্যায় সহ্য করছে? ছোটবেলায় তার মনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের বীজ রোপিত হয়েছিল। নেতাজির ছোটবেলার এই গুণাবলী ও অভিজ্ঞতাগুলো তার ভবিষ্যৎ নেতৃত্ব এবং আত্মত্যাগের পথে তাকে প্রস্তুত করেছিল। তিনি ছোটবেলা থেকে অনুপ্রাণিত ছিলেন একটি স্বাধীন ভারতের স্বপ্ন দেখে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই শেয়ারও করে দেবে, অন্যজনের কাছে পৌঁছে যাবে।